এখানে আমরা আরেকটা ফোল্ডার নিচ্ছি, এটার নাম কি দিব, সিএসএস দেই নাকি, কারণ যেহেতু সিএসএস ক্লাস শুরু হয়েছে। হুম, জি স্যার। সিএসএস। এখানে আমাদের একটা কি নিতে হবে, HTML। HTML। এখন তো আমরা সিএসএস, সেই জন্য এখানে আমাদের আরেকটা প্রপার্টি নিতে হবে, আরেকটা ডকুমেন্ট নিতে হবে। এটার নাম কি হবে বলেন তো? style.css। 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 আসছে? অনেকের যদি এরকম না আসে তাহলে আপনারা কি করবেন জানেন, জাস্ট রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে ওপেন উইথে চলে যান, ওপেনে চয়েস অ্যানাদার অ্যাপস, দেখছেন? এখান থেকে চয়েস করতে পারেন কোনটা চয়েস করেন, জাস্ট দেখা আছে টেবেরটা। ওকে, style.css আছে। জি। এখন আমরা এইটুকুকে ওপেন করি, আমাদের সাবলাইম টেক্সট আসছে, দুইটাই আসছে, হ্যাঁ দুটো আসছে। দুইটাই আসছে না? তাহলে আমরা এই যে দুইটাকে দুইভাবে ওপেন করতে চাই, তাহলে কি করবে, জাস্ট এটা এখান দিয়ে, এই তো হয়েছে। এখানে আমরা ইন্ডেক্সের কাছে করবো, একটা স্টাইলের কাছে করবো। আমরা যদি এটাকে দুই ভাগ করতে চাই তাহলে কি করব জানেন? জি স্যার, দুই ভাগটা একটু দেখা যান। দুই ভাগ করার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে সেকশন, তারপর হচ্ছে সিঙ্গেল সেকশন নাকি, একটু লাইন, আচ্ছা লেআউট, দেখছেন? ভিউ, ভিউ থেকে লেআউট, লেআউট থেকে ডাবল কলাম, দুইটা কলাম আসছে, এটাকে ধরে এখানে নিয়ে যান, এখানে চলে এসেছে। এই যে জিনিসটা একটু আবার দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি ধরেন। ভাই এটা কিভাবে লেআউটটা কিভাবে হবে? তো দেখছেন HTML, এটা হচ্ছে এই যে ভিউ, ভিউ যাওয়ার পর এই যে লেআউট, লেআউট হচ্ছে এই যে সিঙ্গেল দিলে হচ্ছে এক পার্ট থাকবে, আর ভিউ এর যে ইয়ে একটু লেআউটটা কলাম টু দেন তাহলে দুই কলাম আসবে, বুঝতে পারছেন? এখন আমরা এইখানে করব ইন্ডেক্সের কাজ, এখানে করব সিএসএস এর কাজ, এই তো সিএসএস এর কাজ। জি স্যার, অনেক ভালো ওকে, লাগছে এটা। দুইটা একসাথে করা যায়, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে বলি সিএসএস সম্পর্কে আমরা। স্যার বিয়েতে যাই কোথায় যাবো? ভিউতে যাবেন হচ্ছে এই যে লেআউট, লেআউট দেখেন, লেআউট থেকে এই যে সিঙ্গেল করা আছে, এটা হচ্ছে কলাম 2, কলাম 3, কলাম 4। ওকে, যেভাবে করতে চান বুঝতে পারছেন? আর সিএসএস এর পূর্ণরূপ কি জানেন? ক্যাসকেড স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, বুঝতে পারছেন? আর সিএসএস আমরা দুইটা জিনিস শিখবো, দুইটা জিনিস হচ্ছে প্রপার্টি আর ভ্যালু, এই দুইটার কাজ। মানে সিএসএস এর মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে প্রপার্টি আর ভ্যালু, এই দুইটা দিয়ে সিএসএস করতে হবে। ওকে, বুঝতে পারলাম? আর সিএসএস হচ্ছে তিনটা ট্যাগ,
CSS এর ট্যাগ কয়টা? CSS হচ্ছে 3টা ট্যাগ। কি জানেন? না ভাই জানি না। বলেন ইন্টারনাল CSS, ইনলাইন CSS, এক্সটারনাল CSS। বুঝতে পারছি? 3 ধরনের CSS হয়। স্যার 3 ধরনের হয়তো বুঝলাম, মানে এগুলো কি কি করে এটা দিয়া? আমি অবশ্যই দেখাই দিচ্ছি, দাঁড়ান। আমি সবকিছু দেখাই বলবো। ধরেন প্রথমে এটা লিখছি। হ্যাঁ, দুইটা ট্যাগ নিতে হবে। আসছে? এখন ধরেন আমরা যদি কিছু স্টাইল করি, এইখানে করি, তারপর ওইখানে নেওয়া যাবে, সমস্যা নেই। এখানে যদি কি করা যায়, আমরা কিছু লিখি এই সনের মধ্যে, সনের মধ্যে আমরা লিখলাম we are where web developer, we say control s দিয়ে সেভ করি, control s ওপেন করে নিই উইন্ডোজ। আসছে ওয়েব ডেভেলপার আসছে। জি কিন্তু যদি এটাকে আমরা কালার করতে বলি সিএসএস এর মাধ্যমে, যদি সিএসএস এর মাধ্যমে কালার করতে বলি, তাহলে কি বলবো, কাকে ধরবো বলেন? আচ্ছা, এটা এভাবে বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমি বইগুলো আমি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। H1 কে ধরতে হবে, যদি আমরা H1 এর কাজ করি। এই তো, এখন আমরা এখানে এটাকে যদি বলি যদি ওই আগের মতো, ভাই লাল হবে না, লাল হবে না। তাহলে আচ্ছা ধরেন আমরা যদি H1 ট্যাগটাকে ধরি, H1 এটাকে ধরতে কিভাবে জানেন? H1 তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতর এটাকে ধরা হয়েছে। এখন এখানে যদি আমরা লিখে দিই যে রেড কালার, নাকি কালার দিয়ে রেড, COLOR, কালার হচ্ছে রেড। আর এডিট রেড। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কন্ট্রোল এস। আচ্ছা, এটা কি H1 এভাবে ধরছে কেন? এটা সিএসএস ওখানে নেই আমরা, ওখানে স্টাইলিশ সিএসএসটা দেই নাই। আচ্ছা, এখন করি। মানে লিংক না করলে কি হবে না? হ্যাঁ, আচ্ছা লিংক করে নিতে পারো কি? লিংক তো করবো, আগে দেখেন কাজ করে কিনা। লিংক তো আমরা করবোই, আপনার শুধু দেখতে থাকেন আমি কি করি। এই তো এখানে যদি কালার নেই, এই তো কালার আছে, কালার মধ্যে আমরা নিলাম আর এই যে রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখি এখন ওপেন হয় কালারটা হয়েছে না, কালারটা নেই। কারণ হচ্ছে কে কাউকে চিনে না, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে, একটা লিঙ্ক তৈরি করে দিতে হবে। স্যার আপনি কি কাজে লিঙ্কটা তৈরি করে দেন। জি, আপনি কি আজকে কাজ দিয়েছেন স্যার? দেখেন কাজ হইলে তো হইতে হবে, কিছু করার নাই। স্টাইলার ইন্ডেক্সের মধ্যে কি বিয়ে করে দিব আজকে? আচ্ছা আচ্ছা, কেউ কাউকে ছাড়তে পারবে না। হ্যাঁ, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। আচ্ছা, এখানে আমাদের একটা লিঙ্ক নিতে হবে। লিঙ্কের নাম হলো লিঙ্ক হয়েছে। লিঙ্কের নাম হবে সবসময় স্টাইল শিট। রেফারেন্স কি লিখতে হবে জানেন? এসএল.সিএস ফোল্ডারের যে নাম, সিএস ফোল্ডারের নাম সেটা হবে। স্টাইল অফ হ্যাঁ, সিএসএস। এই
না স্ট্যান্ডার্ড সিএসএস হবে না। এখানে হচ্ছে আমরা যে নামটা নিচ্ছি এখানে যদি স্ট্যান্ডার্ড সিএসএস মানে অন্য কিছু নিতাম তাহলে এটাই হইতো। স্ট্যান্ডার্ড সিএসএস এর জায়গায় স্যার, যদি বুঝতে পারছি। স্টাইল শিট হ্যাঁ। দিতাম তাহলে এখানে হচ্ছে স্টাইল শিট STYLE স্টাইল টু CSS। এখন এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। জি স্যার। এখন এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে না? এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কন্ট্রোল এস। হয় কিনা? লাল হয়েছে? জি লেখাটা কি লাল হয়েছে? হ্যাঁ হ্যাঁ লাল। এখন যদি এটাকে আমরা মাঝখানে নিতে চাই তাহলে কি করব সেন্টার বলেন? এটা যদি আমরা মাঝখানে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার দিলে হবে না। এটাকে দিতে হবে ট্যাক্স অ্যালাইন সেন্টার, কারণ আমরা লেখাটাকে মাঝখানে নিতে চাচ্ছি। ট্যাক্স অ্যালাইন, এই তো অ্যালাইন দিলাম আমরা সেন্টার। সেন্টার এটা কিন্তু ক্লোজিং পার্ট, মানে এটার ক্লোজিং পার্ট কিন্তু এটা, দেখছেন? এটা না দিলে কিন্তু কাজ করবে না। তো এটা না দিয়ে কাজ করে দেখাই, কন্ট্রোল দেখেন কাজ করে কিনা। কাজ করছে বাট এটা ক্লোজিং পার্টটা দিতে হবে, ওই যে ওইটার মতো স্যার এটা কাজ করবে, but- কিন্তু এটার পরে যে but- মানে যে আবার সিএসএস অন্য একটা করবেন না, সেটার সমস্যা হবে আর কি। হ্যাঁ সেটা ধরে নিবি। ওকে হয়েছে? এখন মাঝখানে গেছে তাই না? এখন এটা যদি বলেন যে আবার রাইটে নেবেন তাহলে কি করবেন? টেক্সট লাইন রাইট আর এই তো রাইট কন্ট্রোল ঠিক আছে। লেখাটা পারলাম আমরা রাইটে নিতে? অবশ্যই পারলাম। এখন টেক্সট লাইন এটাকে যদি লেফটে বলেন তাহলে কিন্তু লেফটে যাবে না, কারণ লেফট হচ্ছে ওই লেফট আগেই ছিল তাই না? ওটা কিন্তু ডিফল্ট। এখানে লেফট লেখলে কিন্তু আগের জায়গায় চলে যাবে। দেখেন ওর ধর্মই হচ্ছে লেফট। হ্যাঁ এই যে লেফট কন্ট্রোল এস, আগের জায়গায় চলে গেছে তাই না? বুঝতে পারলাম টেক্সট লাইনের কাজ। আচ্ছা আমরা এটাকে সেন্টারে রাখি, CEN সেন্টার। আচ্ছা তারপর এটাকে আর কি করবো এখন বলেন? আর কি করা যায়? এটা আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, মানে আমরা যদি বলি যে লেখাগুলো একটু বড় হবে তাহলে কি করবো বলেন? লেখাগুলো তবে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে আপনার আমরা যে লিংক যেটা করলাম আর কি, এটা হেডের ভিতরে দিতে হবে না? হ্যাঁ এটা হেডের ভিতরে নিতে হবে। এটা আগে নেন, টাইটেলের পরে নেন, ডাজ নট ম্যাটার, হেডের ভিতরে নিতে হবে। বাট হেডের ভিতরে নিলে সবচেয়ে বেটার। হেডের ভিতরে নেবেন না লিংকটা, হেডের ভিতরে। এটা টাইটেলের নিচে দিতে পারেন, টাইটেলের উপরে দিতে পারেন, এটা কোনো প্রভাব ফেলবে না। জো ভাইয়ের মনে হয় রিকোয়েস্ট পাঠাচ্ছেন ভাইকে অ্যাক্সেস করার জন্য। হ্যাঁ আচ্ছা করে দিছি। তারপর হচ্ছে এটা যা করলাম, এখন আর কি করতে চাইলাম ঠিক মতো দেখা যায় না, সেই জন্য আমি করতে চাইছিলাম। হয়েছে? আচ্ছা এটা শেষটা কই গেল? এটা শেষ করলাম না? শেষ। তারপর এটার মধ্যে ওই এটা কোথায় চলে যাচ্ছে বারবার? আচ্ছা এখানে ধরেন আর কি করা যায়? ধরেন আমরা এই যে এখানে লাইন যে এটা বাড়াবো, এটা মাঝখানে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিয়ে মেবি কন্ট্রোল এস।
আসছে? এখন আমরা চাচ্ছি এই লেখাটা বড় হোক, তাহলে আমরা কি করব? স্যার এটাকে ওই ব্রাউজারে স্টোর করতে আবার একটু যদি কোনটা? এটা দুটোটাকে ব্রাউজারে শো করবো কিভাবে নাকি? জি স্যার। এই যে এইভাবে তো, এই যে ওপেন ইন ব্রাউজার তো HTML ট্যাগ করে দিবেন, স্টাইল আর স্টাইল শিট এমনিতে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, আমারটা আছে স্যার, ওপেন উইথ ডেটা। কেন আসবে না? আচ্ছা দাঁড়ান, আমি আরেকটু যদি দেখে তারপর ভাই, প্রবলেমটা দেখি। আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে উনি যে ইয়াটা নিছে, ইন্ডেক্স যেটা নিছে, এটা index.html নাই, ওটাতে txt তে আছে, হয়তো বা অন্য কোনো ফরম্যাটে আছে, এই কারণে। হ্যাঁ হ্যাঁ মেবি। আচ্ছা আপনারটা কি একটু ওপেন করবেন, একটু দেখে নিই আপনারটা। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আপনার কি প্রবলেমটা হয়েছে। স্ক্রিনটা শেয়ার করেন, তারপর আমারটা বোঝাচ্ছি। স্ক্রিনটা ওপেন করেন, একটু দেখি আপনার কি প্রবলেম, কেন ওপেন হচ্ছে না। আমি ওপেন করে দিচ্ছি, আপনি স্ক্রিনটা অন করেন। ভাই উনি ফোনে আছে সম্ভবত, এই জন্য এরকম কিছু বললো। আপনি কি ফোনে আছেন? আপনি কি ফোনে আছেন না পিসিতে আছেন? জি, ফোনে আছি। সেই জন্যই তো আপনি পিসিতে যান, পিসিতে যে ট্রাই করেন। আচ্ছা পিসিতে যে ট্রাই করেন। আচ্ছা আমি দেখাই দিতে কি। তারপর হচ্ছে এটার যদি লেখার সাইজটা বাড়াইতে যায়, তাহলে আমাদের লিখতে হবে ফন্ট কালার। ফন্ট মানে হচ্ছে লেখার, ওকে? এই যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দিবেন? 50 পিক্সেল দিন, 50 px 50 পিক্সেল, ওকে? 50 পিক্সেল দেওয়ার পর সেভ করি কন্ট্রোল এক্স। দেখি এখন কি হয়, লেখাটা বড় হয় কিনা। লেখাটা বড় হয়েছে? হয়েছে ভাই? বড় হয়েছে, তার মানে আমরা বড় করতে পারলাম। লেখাটাকে যদি আমরা 70 দিই তাহলে কি দেখেন, 80 দিই, 80। ভাই লাস্টে px এটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, px মানে পিক্সেল, কতটুকু দিতে চাচ্ছেন এক্সট্রা দিতে হবে, এছাড়া কাজ করবে না। এই যে দেখেন আরো বড় হয়েছে। এটাকে আপনাদের যতটুকু বড় করার বড় করতে পারেন, সমস্যা নেই। এটাকে আরো বেশি দিলে আরো বড় হবে। বুঝতে পারলাম? এখন আমরা যে কাজ করলাম, এই যে এটার ভিতর কাজ করলাম, এইটাকে হচ্ছে বলে, আমরা যদি এইটার মধ্যে কোনো কাজ করি, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। বুঝতে পারছেন? এই কোডগুলো এখানে করলাম এক্সট্রা ভাবে, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। বুঝাইতে পারছি? এক্সটার্নাল সিএসএস আলাদা ফাইল নিয়ে যেটাতে করবো সেটা এক্সটার্নাল। হ্যাঁ, মানে আলাদা ফাইল নিয়ে যেটা করবো সেটা হচ্ছে এক্সটার্নাল। এখন এই কাজটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারতাম, যেমন এই যে ধরেন H1 কে আমরা সাজাবো, H1 এর ভিতর যদি এগুলো আমরা কেটে দিই, এই তো এটার ভিতর আমরা এখন কাজ করব। এটার ভিতর আমরা নিলাম স্টাইল, STY, এই তো স্টাইল। স্টাইলের মধ্যে নিলাম হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে রেফারেন্স দিই, এখানে দিলাম আমরা কালার। ভাই এটা ট্যাগ হয়ে গেছে এখন। COLR কালার। স্যার কাজ করবেন না, ওই যে ইয়ার চিহ্নটা উড়িয়ে এটা দেন, ট্যাগ হয়ে গেছে। এটা উড়িয়ে দিন, স্টিল পাশে যেটা এটা স্টিল না পাশে, না, ওই যে স্টিল পাশে নিচে 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 দেখেন, এই যে এটা ট্যাগ একটা চলে আসছে। এটা এটা না স্যার এখন ঠিক আছে, এখন করতে পারেন, এখন ঠিক আছে। স্যার হেডিং এর মধ্যে একটা স্টাইল ট্যাগ ওপেন হয়ে গেছে আর কি। এইখানে যে উই আর ওয়েব ডেভেলপার এটার আগে দিয়ে যে স্টাইলটা, এটা তো উঠে যাবে মনে হয়। স্টিলটা কেটে দিন, ওই আর সামনে দিন। স্টাইল
হ্যাঁ এটা কেটে দেন। এটা দিলাম। H1 চলে গেছে, H1 বসেন। এই যে H1 আছে। ঠিক আছে স্যার। একটা আছে। ও আচ্ছা যা আছে। আছে ওকে। আমরা কালার দিলাম হচ্ছে রেড নাকি, কালার দিলাম রেড, আর এই রেড দিয়ে এটা দিয়ে দিলাম কন্ট্রোল এস। কালার আসে নাই, না আসার কারণে হচ্ছে সেমিকোলন ব্যবহার করার কারণে মনে হয়। আচ্ছা এটা কেন কাজ করলো না, আমি আবার করে কেন কাজটা করলো না। এখানে হচ্ছে H2 টেকনিক, H2 এখানে লিখলাম এটা ভিতরে যদি স্টাইলটা করি আমরা, তাহলে আপনাদের নিতে হবে স্টাইল STYLE স্টাইল। আবার ট্যাগ নিয়ে নিছেন ভাই, আপনি অ্যাট্রিবিউট নেবেন, ট্যাগ নিয়ে নিতে শুধু বারবার। এটা ট্যাগ নেওয়ার জন্য হচ্ছে না, এটা ট্যাগ নিলে হবে না, অ্যাট্রিবিউট নিতে হবে। নিতে হবে। আচ্ছা জি জি, ট্যাগ হচ্ছে হেডের ভিতরে, যেটা ওই যে ইন্টারনাল ইনলাইন সরি ইন্টারনাল সিএসএস এটা স্টাইল। ওকে এটা নি। ওকে স্টাইলের ভিতর হচ্ছে আমরা দেব কালার, CO এই তো স্টাইলের ভিতর হচ্ছে কালার, কালার দিলাম আমরা রেড, আর এই দিস রেড। কন্ট্রোল এস। এখন কাজ করে কিনা, কাজ করছে, কাজটা করছে। হ্যাঁ করছে। এইখানে যে কাজগুলো আমরা করব সেই কাজগুলোকে বলে ইনলাইন সিএস। বুঝতে পারলাম, মানে এক লাইনের মধ্যে করতেছি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। বুঝতে পারলাম। H2 কে কাজ করব, তাহলে হচ্ছে H2 এর ভিতরে স্টাইলটা নিয়ে কাজ করব, যে এটা হচ্ছে যে আপনারা করছিলেন, মানে কালার নিছিলেন, নিছিলেন। বুঝতে পারলে, বুঝাইতে পারছি? এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর আমরা এটা যেটা করছিলাম এটা কি সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আর আরেকটা সিএসএস আছে, সেটা হচ্ছে আরেকটা কি সিএসএস আছে, ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটা হচ্ছে আপনার ধরেন এই যে এটা নিচে, এটা কেটে দেন, এটা এইভাবে করলেন। এটা নিচে, এখানে আমরা স্টাইল করব, মানে এটা ভিতরে করছিলাম না, এখন স্টাইলটা করব এখানে স্টাইল। স্টাইল করার জন্য একটা স্টাইল ট্যাগ নিতে হবে, স্টাইল। স্টাইলের ভিতর আমরা লিখলাম H2, নিচে H2 ট্যাগটা ধরছি না, H2 তারপর হচ্ছে H2 এর ভিতর আমরা নিলাম কালার, CO এতো কালার, কালার নিলাম, ব্লু নেই, তারপর রেড নিলাম, BLU ব্লু। সেভ করি, কন্ট্রোল এস। ব্লু হয়েছে। এখানে আমরা আরেকটা কাজ করি, ব্লুর পর আমরা এটাকে সেন্টার নিব, সেই জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সেন্টার, টেক্সটাইল লাইন সেন্টার, XD। ভাই একটা কথা জি বলেন। কোন পদ্ধতি ভালো হবে?
জি আমরা আমরা এই যে এই পদ্ধতিতে এক্সটার্নাল আমরা যদি এভাবে এক জায়গায় করি তাহলে কি কোডগুলো বড় হয়ে যাবে না, হিজিবিজি হয়ে যাবে না? সেই জন্য আমরা হচ্ছে এক্সটার্নাল ইউজ করব। মানে আমি সবগুলো স্টাইলে দেখাচ্ছি কিভাবে করা যায়। ওই যে যেমন আপনারা একটা কাজ করছিলেন যে এই যে এইচটির মধ্যে স্টাইল নিয়ে আপনারা এটাকে ডিজাইন করে ফেলছেন, এটা কিন্তু সিএসএস এর কাজ আপনাদের বলছিলাম। স্টাইল নিবেন, স্টাইল নেওয়া হচ্ছে সিএসএস এর কাজ। ওকে, আচ্ছা টেক্সট লাইন দিলাম আমরা সেন্টার, ঠিক আছে, কন্ট্রোল এস পাশে মাঝখানে। কিন্তু এর জন্য আরেকটা জিনিস জানেন কি, আমরা লিংক করাইছি না, এই লিংকটা যদি না থাকে তাহলে লিংকটা আমি কেটে দিচ্ছি, তারপরে হচ্ছে এটা কাজ করবে। কন্ট্রোল এস কাজ করতেছে, কাজ করবে, মানে HTML এর মধ্যে করলে কাজ করবে। হ্যাঁ HTML এর ভিতর আমরা যদি কাজটা করি তাহলে হচ্ছে কাজ করবে। কিন্তু আমরা যখন এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করব বা বাইরে কাজ করব তখন হচ্ছে ওটাকে স্টাইলের সাথে পরিচয় করে দিতে হবে, দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে। বুঝাইতে পারলাম? জি স্যার। তার মানে আমরা যদি বোর্ডের ভিতরে HTML এর ভিতর কাজ করি তখন হচ্ছে আমরা এই করব, মানে এটাকে বলে বোর্ডের ভিতরে আপনি যদি যে এক একটা ট্যাগের ভিতর কাজ করেন সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর যদি বোর্ডের বাইরে H2 কে নিয়ে কাজ করেন সেটা কি ইন্টারনাল সিএসএস। দাদা বোর্ডের বাইরে যেটা আমরা করলাম, যে বলেন ভাই আমার নেট বারবার আসতে যাচ্ছে, কানেকশন বারবার আসতে যাচ্ছে। আমি প্রথম যে পাশে যে মানে স্টাইল ডট সিএসএস এটা আনছিলেন, হ্যাঁ কি যেন দেখা যাচ্ছে এটা, মানে এটা কিভাবে আনছে দেখি নাই। মানে এই যে স্টাইল এটা না যে ডান পাশে এটা এভাবে এখানে হ্যাঁ জাস্ট এটাতে এখানে ক্লিক করে এই ধরেন এটা কেটে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে এই যে স্টাইল ডট সিএসএস চলে আসছে। বুঝতে পারছেন? জাস্ট স্টাইল ডট সিএসএস ক্লিক লিংক করছি। করানোটা দেখাইতেন সম্ভবত, মানে লিংক করানোর পরে লিংক কিভাবে করায় সেটা আর কি। লিংক কিভাবে করে সেটা দেখাই দেব। আচ্ছা ধরেন হ্যাঁ, আমি মানে একটু দেখছি কিছু আচ্ছা। আচ্ছা, লিংকটা হয়ে গেছে আর কি। আচ্ছা লিংকটা পরে আপনি দেখেন লিংক ছাড়াও সিএসএস কাজ করে, এটাকে দেখাই নিচ্ছি আচ্ছা আপনাদের। পরে আপনি শর্টে একটু দেখাই, হ্যাঁ, মানে হ্যাঁ। শর্টে একটু দেখাই, এখন কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, এই যে ধরেন এখানে হচ্ছে সিএসএস ছাড়াও আপনি সব ধরনের কাজ করতে পারবেন স্টাইলের ভিতর। এটা একটা সিএসএস না, আমরা যখন স্টাইলের মধ্যে মানে যে ট্যাগ নিব এই ট্যাগের ভিতর কাজ না করলে নিচে এই কাজটা করতে ধরে সেটা হবে ইন্টারনাল সিএসএস। আর যখন H2 এর ভিতরে কাজ করব বা কোনো ট্যাগের ভিতর কাজ করব সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর আমরা যখন কাজটা বাইরে করব কোনো স্টাইল ধরে তখন সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। কারো কোনো কনফিউজ এটা নিয়ে? না ঠিক আছে। সিএসএস স্যার কাজটা আসলে প্রফেশনাল বা কিভাবে করে স্যার, এক্সটার্নালে নাকি ইন্টারনাল কোনটাতে স্যার? এটা হচ্ছে সব ভাবেই করা যায়। আপনি ইন্টারনালেও করতে পারেন, তারপর হচ্ছে ইনলাইনেও করতে পারেন, এক্সটার্নালেও করতে পারেন। কিন্তু এক্সটার্নালে আপনাদের একটা সুবিধা হচ্ছে এখানে কোনো ভেজাল হবে না, মানে শুধু ট্যাগুলো নিয়ে যাবেন এখানে স্টাইল করবেন, বুঝছি স্যার। বুঝছেন? তাহলে মূল কথা হচ্ছে যে সিএস কে তিন ভাগে ভাগ করা হয়েছে, কেমন? হ্যাঁ সিএসএস কে 3 ভাগে ভাগ করতে না, সিএসএস টা 3 ভাবে করা যায়, মানে সিএসএস কে আমরা 3 ভাবে ইউজ করতে পারি। সিএসএস টাকে আমরা 3 ভাবে ইউজ করতে পারি, ইনলাইন এই 3টা ওয়ে। এখন হ্যাঁ। কোন ওয়েতে করলে মনে করেন আমাদের জন্য ইজি হবে আর কি, মানে এক্সটার্নাল সিএসএস এই যে বাইরে করব আমরা, বাইরে করলে হচ্ছে আপনাদের লাইন ঠিক আছে দুইটা হবে, বা এখানে হিজিবিজিটা হবে না, আপনারা খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। মানে যখন অনেকগুলো ধরেন যদি এখানে 5000 টা কোডিং করেন, 5000 বেশি দিন থাকলে 6000 টা কোডিং, 6000 টা যদি HTML CSS আপনারা এখানে করতেন তাহলে 12000 হয়ে যেত। ব্যাপারটা কিরকম বলছেন, মানে এখানে 12000 টা লাইন হয়ে যেত, তাহলে কিরকম একটা ব্যাপার হয়ে যেত না, 12000 লাইন খুঁজতে আপনি। কিন্তু আপনি যদি এইখানে করেন তাহলে হচ্ছে দুইটাই
খুঁজে বের করতে সুবিধা হবে। বুঝতে পারছি? তার মানে আমাদের এক্সটার্নালে কাজ করাতে সবচাইতে বেটার। বুঝাইতে পারলাম? এখন আপনারা বলেন যে সিএসএস, জি বলেন। কালার, ব্লু, টেক্সট, অল টেক্সট অল চেনা Align. অ্যালাইন। Align. Center. দেখে যাচ্ছে এটা এই পেজে ওই পেজ থেকে এখানে নিয়ে আসছেন নাকি এখানে? জি, এখানে আসছেন না? এইটা জি জি, এটা তো এটা কিভাবে দিব? এই যে স্টাইল লিখছি এখানে যে আছে স্টাইল H2 কে ধরছি, মানে এটার মানে হচ্ছে ধরা। H2 দিয়ে এটা দিলে হবে আপনি ধরছেন H2 টাকে। ধরেন আপনি যদি কাউকে মারতে চান ওকে তাকে ধরতে হবে, তাই না? ধরার তো একটা পদ্ধতি লাগবে, অবশ্যই আপনার ওকে ধরতে হবে। ধরার জন্য আপনার হাত লাগবে, তাই না? হাত দিয়ে তোকে ধরবেন, তারপর তো মারবেন, তাই না? এই জন্য হচ্ছে H2 মানে আমরা ধরলেন। কি বলেন? আমি পুরো 5000 ধরেন 6000 HTML কোডের একটা করব, যে 6000 HTML কোডে সিএসএস করব, কিন্তু এখানে যদি আমি যদি মানে একবার লিংক করলে হবে কি? হ্যাঁ, একবার লিংক করলে হবে, কিন্তু আপনি যদি এই ইনলাইনের ভিতর করেন, ইনলাইনের ভিতর বা এর ভিতর ইন্টারনালের মধ্যে করেন, মানে এখানে করেন, তাহলে হচ্ছে আপনার লিংকটা করাইতে হবে না, লিংক ছাড়াই কাজ করবে। আর আপনি যখন এটা এক্সটার্নালে যাবেন তখন এটাকে লিংক করাই দিতে হবে, মানে স্টাইলের সাথে পরিচয় করাই দিতে হবে, একটা সম্পর্ক তৈরি করাই দিতে হবে। আমার একটা কোশ্চেন যে এটা হচ্ছে আমরা যখন 5-6000 লাইনের কোডিং করি তখন সেটার স্টাইল গেলে তো আমার সিএসএসটা অনেক বড় হয়ে যায়। আমি চাচ্ছি যে প্রথম 500 লাইনের জন্য যে সিএসএসটা করতেছি সেটা আলাদা থাকবে, পরবর্তী 500 লাইনের জন্য যে সিএসএস করতেছি সেটা আলাদা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে লিংকগুলো কিভাবে? না, সেই ক্ষেত্রে লিংক না, আপনি এক স্টাইলের ভিতরে হচ্ছে সব লিংক করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনি আলাদা আলাদা করতে পারবেন না। সেটা কি এক ব্রাউজারে থাকবে? হ্যাঁ, এক ব্রাউজারে শো করে। ধরেন আপনি যদি খালি HTML এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি এটাকে শুধু ব্রাউজারে ওপেন করেন, দুটোটা একসাথে ওপেন হয়ে যায়, মানে কাজটা দেখান। স্যার আমরা তো চাইলে স্যার একই মানে স্টাইল সিএসএস 3-4টা নিয়েও কাজ করতে পারি। স্টাইল সিএসএস 1 2 3 এক একটা ইয়ার জন্য আমরা এক একটা স্টাইল শিটে কাজ করলাম, এটা করা যাবে না? হ্যাঁ, মানে ধরেন আপনি চাচ্ছেন যে স্টাইলটা, মানে স্যার আমি ধরেন বডি থেকে যখন আমরা ডিপ নিয়ে কাজ করব, ঠিক আছে, বডির মধ্যে হেডার পার্ট, তারপর হচ্ছে বডি পার্ট, এরপর ফুটার পার্ট। ফুটার পার্টের জন্য আমি একটা সিএসএস নিলাম, এরপর হচ্ছে হেডারের জন্য আমি একটা সিএসএস নিলাম, ওইভাবে তো কাজ করা যাবে। না না, এভাবে হচ্ছে দুইটা সিএসএস নেওয়া যাবে না, সিএসএস একটা। কিন্তু আপনি এটার ভিতর করলে তো বললাম আপনারা ভাগ ভাগ করে যেভাবে, আপনি যদি একটা সিএসএসটা করেন তাহলে একটার মধ্যে আপনি সবকিছু করবেন, কেন আপনি আলাদা করতে যাবেন কেন? আপনারা একটার ভিতর করবেন সবাই, না আলাদা করার কি দরকার? মানে আপনাদের শুধু সিএসএস নিয়ে কাজ করবেন, আলাদা করার দরকার আছে? মানে জিনিসটাকে ঘুরতে দরকার আছে, খুঁজে পেতে ইজি হবে। হ্যাঁ, মানে আপনার ওইভাবে করলে আপনার এই সিএসএস কে লিংক কি বারবার করানো যায়? সিএসএস লিংক তো একবার করানো যায় না। আপনি কি এখানে সেটা ইনডেক্স দিয়ে ফাইলকে বারবার নিয়ে কাজ করবেন? বারবার কাজ করানো যায় স্যার, লিংক বারবার করানো যায়, সেটা বলুন। লিংক বারবার করানো যায়, বাট আমরা করবো কেন? আমরা এইভাবে করবো, আমরা সহজভাবে ইউজ করবো। মানে এত ইয়ার দরকার আছে, মানে ভেজালা যাওয়ার দরকার আছে? আমরা যেটাকে সুন্দরভাবে স্মুথলি ভাবে করতে পারতেছি সেখানে আমরা এত কষ্ট করতে কেন? হয়তো একটু স্ক্যান করতে হবে, তাই না? আমরা শিখতে থাকি, আরো নতুন নতুন কিছু শিখবো আস্তে আস্তে। আচ্ছা ভাইয়া, একটা কোডে যদি H2 নেই, দোনোটাই কি ব্লু হবে? জি, H2 যদি দুইটা নেই ধরেন না, তো দোনোটার ক্ষেত্রে কি স্টাইলটা একটাই হবে? হ্যাঁ, এখন আপনি যদি এখানে ধরেন S1 এর ভিতর এটা নিলেন, এখন S2 এর ভিতর অন্য লেখেন, তারপর ওইটাকে যদি আবার ধরে স্টাইল করেন, ধরেন S1 স্টাইল ধরে স্টাইল করেন, তাহলে S1 স্টাইল হবে। সেটা হচ্ছে আমি যদি H2 ট্যাগে দুইটা নিলাম, উই আর ডেভেলপার যে H2 ট্যাগের মধ্যে যেটা আছে এটাকে আবার আমি রিপিট করলাম, রিপিট করার পরে এই নিচে তো আমরা H2 একবারে ধরছি, তাহলে সেই ক্ষেত্রে কি সে H2 দুটোটাকে ধরে নেবে? আচ্ছা, তাহলে আমরা এটা করে দেখি কি করে হয়। এটাকে আগে আমরা এটা বুঝাইনি, তারপর যখন এই স্টাইল নিয়ে কাজ করব তখন আপনারা এই প্রশ্নগুলো করবেন। মানে এখন তো জাস্ট তিনটা ওয়ের মধ্যে পার্থক্য বোঝাচ্ছি, তাই না?
H2 ট্যাগের মধ্যে যে এটা পরে আবার স্টাইল H2 ট্যাগ নিয়ে কাজ করছে। প্রথমে H2 ট্যাগের প্রথম লাইনে স্টাইল এটা নেওয়া যায় না, আবার পুরো আলাদা H2 ট্যাগ নিয়ে এটার মধ্যে হ্যাঁ, আমি জাস্ট তিনটার মধ্যে আপনাকে পার্থক্য বোঝাচ্ছি। এই স্টোর ভিতর যদি আপনারা নিয়ে কাজ করেন, কাজ করবে 100% কাজ করবে, কিন্তু ওইটার এই স্টোর ভিতর যদি আমরা কাজটা করি, স্টাইলটা করি, স্টাইল হবে, কিন্তু ওই আপনার কথা শুনেন না আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তারপর এই স্টোর ভিতর নিয়ে কাজটা করলে সেটা হবে ইনলাইন সিএসএস। আমি সিএসএস হচ্ছে 3 ভাবে করা যায়, 3টার মধ্যে পার্থক্য আপনাদের বোঝাচ্ছি। আমি কিন্তু কাজ করে আপনাদের দেখাচ্ছি না, 3টার মধ্যে পার্থক্যটা বোঝাচ্ছি আগে। পার্থক্যটা কি 3টার মধ্যে? ওকে, এটাকে দেখেন। তারপর আমরা স্টাইল যখন তখন প্রশ্ন করব যেটা কিভাবে স্টাইল করব, উল্টাবো, ঘোরাবো, ফিরাবো, সবকিছু করবো। জাস্ট আমি পার্থক্যটা বুঝাই দিচ্ছি আগে। আচ্ছা, তাহলে এটাকে যদি এভাবে নেই তাহলে হচ্ছে ইনলাইন, আর এটা নিচে এভাবে এটা নিয়ে H2 নিয়ে করলে সেটা হবে ইন্টারনাল সিএসএস। আমরা যেটা করলাম এইভাবে এক্সট্রা ভাবে সেটা হচ্ছে এক্সটারনাল সিএসএস। ওকে, এটা নিয়ে তার কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, এটা কেটে দিচ্ছি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি স্যার। আচ্ছা, এখানে দেখি ভেঙে গেছে, আচ্ছা, এখন ধরেন এটাকে আমরা স্টাইল করব। এখন যদি আমরা স্টাইল করি, স্টাইলটা কি কাজ করবে? আচ্ছা, ধরেন আমি একটা কিছু নিয়ে দেখাচ্ছি। ধরেন আচ্ছা, এখন এটার ভিতরে আমরা কালার নেই, কালার নিলাম গ্রিন, কন্ট্রোল এস। এটা আগেরটা কাজ করছে, কন্ট্রোল এস, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। কন্ট্রোল এস, দুইটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। লিংক করানো নাই তো, লিংক করানো তো হবে। হ্যাঁ, লিংক করানো দেখাচ্ছি আপনাদের। এই যে কালারটা কাজ করতেছে না, এটা কাজ করার জন্য কারণ ওই হচ্ছে একজন আরেকজনকে চিনতেছে না, তাই তো? মানে এই স্টাইলটাকে HTML ইনডেক্স HTML টা style.css কে চিনতেছে না, সেজন্য ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে। সম্পর্কটা হচ্ছে লিংক, সেজন্য আমাদের এখানে নিতে হবে লিংক, LINK, লিংক নিলাম। লিংকের ভিতর লিখতে হবে স্টাইল শিট, এটা মাস্ট বি লিখতে হবে। ওকে, স্টাইল শিট। তারপর হচ্ছে রেফারেন্স হচ্ছে আপনার এটার নাম, এটার নামটা কি দিবেন আপনি এখানে, style.css। কারণ style.css দিবেন না, সেজন্য আপনার হবে যে style.css দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এখন দেখেন কালারটা কাজ করে কিনা, গ্রিন হয়েছে। তাহলে বুঝাইতে পারলাম কিভাবে ধরতে হবে? জি জি, বুঝতে পারলাম। ধরেন H2 ট্যাগটাকে আরো কিছু কাজ করবো আমরা, সেই জন্য হচ্ছে আমাদের আরো কিছু ট্যাগ নিতে হবে। এখন শুধু আমরা কিসের কাজ শিখবো? প্রপার্টি আর ভ্যালু, প্রপার্টি আর ভ্যালু। সবকিছু নেব প্রপার্টি আর ভ্যালু। এখন আমরা যে প্রপার্টি নেব সেটার নাম হচ্ছে কি? স্যার প্রপার্টি কি? জি, প্রপার্টি কি? এই যে লিখলাম যে এটা প্রপার্টি, আর এই যে এটা ভিতরে যেটা ক্লিক করে, যেমন এই যে এটার মধ্যে যে H2 টা হচ্ছে ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নেই। হ্যাঁ হ্যাঁ, এটা প্রপার্টি আর ভ্যালু বলে। আচ্ছা, তাহলে কালারটা হচ্ছে প্রপার্টি আর কালার যেটা নেবে সেটা হচ্ছে ভ্যালু, বা এটার ভিতরে আরো কিছু না, সেটা হচ্ছে ভ্যালু। আচ্ছা, তারপর আমরা হচ্ছে কালারের পর একটা কাজ করছি। এখন কালারের পরে আমরা এটাকে কি করব? ধরেন ফন্ট সাইজ, আমরা সাইজটাকে বাড়াবো বা এই লেখাটাকে আরো বড় করবো, সেটার জন্য হচ্ছে ফন্ট সাইজ
ফন্ট সাইজ কত দিলাম? ফন্ট সাইজ দিলাম আমরা 80 পিক্সেল দিতে হবে কিন্তু 80 পিক্সেল। দিলে সমস্যা আছে জি ফন্ট সাইজ পিটি পিজি পিটি তো ফটোশপ ইউজ করে। বলেন ওই পিটিটা পিটি মানে ফন্ট পিটি মানে হচ্ছে তো কি? পিটি মানে হচ্ছে পেডিং টপ। দেলার ভাই না আমি এটা বলি মনে করেন আপনি পিটি লিখছেন না পিটি পিক্সেল, হ্যাঁ এরকম 50 পিটি মানে কি 50 পিটি আমি যেটা বলি। জি দেলার ভাই এই পিক্সেল পিটি সাইজটা একদম সেমই। ওয়েবের ক্ষেত্রে এটাতে পিক্সেলে কাজ করে আর ফটোশপে এখানে এটাকে পিটিএ বলে। সেম সাইজ আপনি কাজ করে দেখিয়েন। আচ্ছা পিটি না, আচ্ছা পিটি আচ্ছা 50 পিটি নেই নাকি আপনারা দেবো? কারণ আমরা সব সময় কাজ করছি হচ্ছে পিক্সেল দিয়ে, কিন্তু এখানে পিটি ইউজ করতে কোনো দরকার নাই। আচ্ছা আপনারা বলতেছেন দেখি কাজটা করে কিনা, বাট আমরা সবাই পিক্সেল ইউজ করবো। অবশ্যই কাজ করছে, ওকে কাজটা করছে। জি ভাই কাজ করছে। তো আমরা সবাই পিক্সেল দিয়ে কাজটা করব, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। কারণ আমরা সব জায়গায় পিক্সেল ইউজ করি। ধরেন আপনি যদি যেখানে করেন, এই যে এটাকে ইনস্টল করেন, দেখবেন এটা নিচে পিক্সেলই দেখবে সব, মানে পিটি দেখবে না। ওকে বৃষ্টি আসবে, ওই কারেন্ট চলে যাবে। বুঝতে পারে স্যার আমারটা দেখি আসতেছে না। কি আসে না? কালারটা চেঞ্জ করে দিন, ওকে কালারটা চেঞ্জ করে, মানে গ্রিন কালারটা ভালো দেখা যায়। সেখানে যদি আমরা একটা কালার আনতে চাই তাহলে কি করব? আমরা কালার পিক্সেল থেকে নিয়ে আসতে পারি। ধরেন এই যে কালার পিকার থেকে একটা কালার নিয়ে আসে, দেখি কি হচ্ছে। এখান থেকে আমরা ইয়েলো কালারটা নিই, ইয়েলো কালারটা বাজবে। এই যে একটা আসছে না, জাস্ট একটু কপি, তারপর হচ্ছে সাবলাইম টেক্সট কালার পেস্ট, কন্ট্রোল এস। আসছে কালারটা আসছে, পারলাম আমরা। এটা নিচেই ভালো, আন্ডারলাইনে ভালো দেখা যায়, কিন্তু ভালো হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমরা এটাকে আন্ডারলাইনে করে দেব। ওয়েবি করে আন্ডারলাইন হয়েছে, আনতে পারছি। আচ্ছা আপনারা যদি চান এখানে কালার করবেন, এই লেখাগুলোকে একটা কালার করবেন, তখন কি করবেন? জাস্ট এখানে লিখে কালার দিন, ফন্ট কালার লিখলেও চলে। সামনে আচ্ছা কালার দিই, কালার কি দেব? কি কালার দেব? এখানে ব্লু তো ইউজ করেন, এখানে ব্লু ইউজ করি, ব্লু। উপরটা ব্লু, এই তো ব্লু হয়েছে লেখাটা। আর উপরের লেখাগুলো আমরা লাল করে দিই। আর এই যে কন্ট্রোল এস, হয়েছে, করতে পারবো আমরা যে বলেন। আমি যদি এই যে পি ট্যাগের যে টেক্সট গুলো আমি এখন ব্লু করলাম, এখানে যদি আমি
মানে অল্প কিছু টেক্সট যোগ করতে চাই, অল্প কিছু টেক্সট অন্য কালার করতে চাই, তাহলে কি করতে হবে? সেটা সামনে দেখাবো আস্তে আস্তে একদম ধরে ধরে ধরেন। এই যে এখানে যদি চান যে ডলারের ডি এক কালার হবে, ও এক কালার হবে, এল এক কালার হবে, এইভাবে ধরে ধরে করবেন। এরকম করে শেখাবো আস্তে আস্তে। মানে এখন যদি বেশি দেখাই দিই তাহলে হচ্ছে সবগুলো গুলাই ফেলবেন। আচ্ছা আচ্ছা, সবগুলো রেখে দেবো আস্তে আস্তে। তাহলে এইটুকু আমরা পারবো তো নাকি? এই কালার গুলো করতে পারবো? হ্যাঁ এলাকাগুলো এরকম করে নিতে পারবো? হ্যাঁ পারবো। আচ্ছা, আমরা ধরেন চাচ্ছি এই যে ওয়ার্ড গুলো আছে, এই যে LORAM, এই এল এর মাঝখানে কিছু স্পেস থাকবে, আমরা কিটা ইউজ করব? কি ইউজ করব? লেটার স্পেসিং। লেটার স্পেসিং। এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে লেটার স্পেস। ধরেন আমি এটা ইউজ করে দেখাচ্ছি। লেটার LA এই তো লেটার স্পেসিং। আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল। কন্ট্রোল এস। হয়েছে না? লেটার স্পেসিং এর কাজ হচ্ছে যে ওয়ার্ডের পরে যে স্পেসটা থাকবে এটার ওই স্পেসটা বাড়াই। হ্যাঁ, মানে স্পেসটা বাড়াই দিবে। মানে এই ধরনের রুমের মধ্যে একটু ফাঁক আছে, তখন হচ্ছে ওইটুকু ফাঁক হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন এটা মানে যদি আমরা মাইনাস দিই তাহলে কিরকম হবে ব্যাপারটা? -10 পিক্সেল। কন্ট্রোল এস। ওকে, মাইনাস দিলে কি হয়? কি হইছে? খুব সুন্দর হয়ে গেছে। পানি পড়ছে, পানি পড়ে একদম সব একসাথে হয়ে গেছে। আসলে কিছুটা এরকম হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এরকম অনেক কিছু করতে পারবো। মানে বোঝা তো যে আমরা সিএসএস দিয়ে কালার করবো, ই করতে পারবো, অনেক কিছু করতে পারবো। আপনারা তো কালার নিতে চাচ্ছিলেন, আগে শুধু সবাই শুধু কালার ইউজ করে ফেলছিলেন বারবার। এখন কি পারবেন তো নাকি? এগুলো কি পারবেন তো? একদম। জি ভাই। আচ্ছা ভাইয়া, জি বলেন ভাই। আমাদের এখানে যে আপনি এই যে পি ট্যাগের ভিতরে যে কালার সমস্যা না। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, তখন কি করবেন? এই যে বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। এখানে যে H2 ট্যাগের মধ্যে টেক্সট ডেকোরেশন কালারটা দিছেন, এটা কি? এই যে #F7 F00 F যায়, এটা হচ্ছে কালার কোড। মানে আগে যেটা গ্রিন লেখা ছিল, গ্রিনের পরিবর্তে একটা কালার কোড ব্যবহার। এই কালার কোডগুলো কোথায় পাবো? এই কালার কোডগুলো এই যে ইয়ে যান, এই যে সার্চ অপশনে যান, গুগলে যে সার্চ করেন কালার, COLOR, এই তো কালার পিকার দেখছেন? ইমেজ কালার পিকার আছে। আচ্ছা না, ইমেজ কালার পিকার, আমরা শুধু কালার পিকারে যাব। ইমেজ কালার পিকার দরকার নেই। এই তো কালার পিকার, এটা হচ্ছে W3 স্কুলে আছে। এই যে HTML কালার পিকার W3 স্কুল, এটা সবচেয়ে বেটার। এই যে দেখেন কত কালার দেখছেন। এখন কোন কালারটা আপনি নিতে চান বলেন? এই যে ধরেন হচ্ছে আপনি হলুদের একটা হালকা হলুদ নিতে চাচ্ছেন, এই যে এই কালারটা। ওকে, এই যে দেখেন একটা কোড দেখা যাচ্ছে যে এই যে হ্যাশের পরে, এগুলো সব হচ্ছে কালার কোড। আপনি শুধু যে কালারটা আপনার চয়েস, এই কালার কোডটাকে এই কপি করেন, কপি করে এনে আপনার ওয়েবসাইটে যেখানে দিয়ে দেন। আপনার কালারটা লিখতে হলো না, একটু পেস্ট, কন্ট্রোল এস। মানে আপনার কালার মুখস্থ করার কোনো দরকার নেই। আসছে কালারটা, আসছে এই যে আসছে কালারটা। জি আসছে। এখন বুঝতে পারছেন কাজ কি? আচ্ছা, আমরা এখন লেটার স্পেসিং গুলো কেটে দিই। সেটাকে ওইভাবে ধরতে হবে, সেটা দেখাই দিই কিভাবে ধরবেন, সেগুলো সব দেখাই দিই, সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, মানে কোনটার পর কোনটা এভাবে এক এক করে দেখাই দিব। যে দেখেন আমাদের এখানে
কি আমি একটা লিস্ট দিয়েছিলাম না আপনাদের, এটা কি সেভ করছিলাম কন্ট্রোলে? জি স্যার, করছি দেখছি। এই তো। আচ্ছা আমি কি জানো করতেছিলাম? বডিতে ব্যাকগ্রাউন্ড বডিতে ব্যাকগ্রাউন্ড নিতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, বডিতে ব্যাকগ্রাউন্ড নিয়ে যাচ্ছি। দাঁড়ান। এখন বডিতে যদি নেই তাহলে আমাদেরকে আগে অবশ্যই বডিকে ধরতে হবে। কারণ আমরা যদি বডির কাজটা করতেছি তাহলে আগে বডিকে ধরতে হবে না? এখানে হচ্ছে বডি, দেখো ভাই বডি, বডির মধ্যে আপনি বলে দিলেন ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা জি বলেন। বডিটা যে আপনি বডিটা সবার আগে নিছেন, আমি যদি বডিটা সবার শেষে নিই তাহলে কি কাজ করবে নাকি? কাজ করবে দেখি। না জিজ্ঞেস। আচ্ছা আমি আপনাদের মানে একদম করে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। যে ধরেন বডি, তারপর হচ্ছে এটার ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিই। ব্যাকগ্রাউন্ড কালার কি কালারটা নেওয়া যায়? ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক নিব না হোয়াইট? না ব্ল্যাক নেই, হোয়াইটটা পরে আছে না ব্লু ব্ল্যাক পুরো দেখি দেখি হয় কিনা। উপরে নিচে কোনো ব্যাপার না, আপনি যেখানে খুশি ধরতে পারেন। মানে হেড বডি যদি আগে ধরেন বা বডি যদি পরে ধরেন কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যে বডিটাকে ধরছেন এখানে লিখে দিচ্ছেন না বডি, চলে আসছে, সমস্যা নেই। এখন কি আনতে পারবেন না? এটা ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন? পারবো। আচ্ছা এখন এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আনতে চাই তাহলে বলেন স্যার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে স্যার কালার পিকার থেকে কোডানি বসাইলে হবে কালারটা? হ্যাঁ হবে, এই দেখেন দেখাচ্ছি। কালার একটা কালার করে কোনটা দিব বলেন? কোন কালারটা ভালো লাগে? এই কালারটা কি স্যার ব্যাকগ্রাউন্ড তো ডিভিশনে এটা এই কালারটা কিন্তু মনটা ভালো লাগতেছে। হ্যাঁ এই কালারটা এটা তো হালকাই নিছি, দেখেন কি ও একদম চোখে লাগতেছে না? চোখ জ্বলে গেছে, চোখ জ্বলে গেছে দেখছেন। এখন এটার উপর যদি আবার এই লেখাগুলো নেই মানে হলুদ নেই তাহলে লেখাগুলো বা ব্ল্যাক নিলেও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অনেকটা কালার নেই, মানে এটা একদম চোখে লাগতেছে। কালার যদি ভাইয়ার দেখে বলবে কি বলতে যদি বলবে কি একে মানে কাজ করতে আসছে নাকি বলবে যে এই লোক এই যে নাকি এটা নেওয়া যায়? আরো উপরের দিকে আরো না ভাই একদম কালারটা না সেকেন্ডটা ভালো এগুলা না আরো উপরে এখান থেকে না এই এটা দিলে ওই যে মনটা হালকা কেন কই কালার যেখানে আছে কিছু এই যে এটা এই কালার এটা হ্যাঁ এরকম গুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখান থেকে এই যে এই হালকা চাচ্ছেন এরকম। আচ্ছা এটা কপি করছি। কন্ট্রোল এস হইছে। হ্যাঁ এবার একটু ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগতেছে। উই আর ওয়েব ডেভেলপার তাই হয়ে গেছি, তাই তো?
আর ওয়েব ডেভেলপার হয়ে গেছে। আর আর কয়েকটা দিনের পর জি এবার আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চান তাহলে? জি বুঝতে পারলাম না। যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু জানতে চান তাহলে সেকেন্ড পেজে অন্য ব্যাকগ্রাউন্ড থাকবে। সেটা হচ্ছে আপনি ই করবেন, এই একটাকে ধরে ওটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। আচ্ছা ধরে ধরে সমস্যা নেই। আচ্ছা দেখি এখানে ব্যাকগ্রাউন্ড ধরেন H2 মধ্যে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় দেখি তো। ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। ওকে এটা কাজ করে কিনা হালকাই নিচ্ছি। Second question. Where do you work? আসছে ব্যাকগ্রাউন্ড আসছে দেখছেন? আমরা কি এখন এখানে কি দুইটা ব্যাকগ্রাউন্ড হয়েছে দেখছেন না? এখন যদি আপনি পি ট্যাগের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নেন তাহলে দেখেন দেখাচ্ছি। ধরেন পি ট্যাগের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, মানে এক একটার জন্য এক একটা ব্যাকগ্রাউন্ড ই সহ নিতে পারবেন, পিকচার সহ। আমি জাস্ট সিম্পল বুঝাচ্ছি, তারপর একদম ছবি সহ নিয়ে দেখাবো। এখানে একটা নিয়ে দেখাচ্ছি। ধরেন এখানে আরেকটু অন্যরকম কালার দিই, কালার এটা কপি করি। ওকে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতেছি। জি ভাইয়া এটার মধ্যেই লিখবো না? হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনার যেটা ব্যাকগ্রাউন্ড H2 যেটা সেটা তো ব্যাকগ্রাউন্ড মানে শুধুমাত্র ওই আর ওয়েব ডেভেলপার এই লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া যেত না, এটা তো এখন পুরাটাই নিল। মানে আপনি চাচ্ছেন শুধু ওয়েব ডেভেলপার এটার নিচে ব্যাকগ্রাউন্ডটা নেবেন? হ্যাঁ 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 এটাও নেওয়া যাবে। এটা হচ্ছে এই ব্লক এলিমেন্ট, এটা পুরোটাই জায়গা নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা নেওয়া যাবে, সমস্যা নাই। আমরা সব কিছু নিতে পারবো। আমরা হাইড ওয়েব ডেভেলপার ভিতরে এটা মার্ক দিয়ে না করে হ্যাঁ করা যাবে, সবকিছু করা যাবে। আপনি শুধু দেখতে থাকেন, কাজ করতে থাকেন, অনেক কিছু করতে পারবেন। একদিন যদি সব শিখে ফেলেন তাহলে তো সিএসএস একদিনই শেষ হয়ে যাবে। হ্যাঁ পরে তো সবাই একদম বলবেন যে এত তাড়াতাড়ি সিএসএস শেষ হয়ে গেল, এখন আমরা কিছু বুঝতেছিলাম। এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমি তো ভাইয়া একটা কথা কখন থেকে বলবো ভাবতেছি। কি বলে ফেলেন ভাই আজকে মানে আর করাই নাই, কাজগুলো বোঝা যায়, কাজগুলো সহজ, কিন্তু ওটা মনে রাখা করতে গেলে হ্যাঁ মনে রাখা অনেক কঠিন। হ্যাঁ আপনাদের বোঝা যায় কাজগুলো, কিন্তু প্র্যাকটিস করতে গেলে জন্য আজকে এখন পর্যন্তই রাখেন। প্র্যাকটিস করতে হয় যে মেশিনগুলো ওটা মাথায় মানে ইয়ে হয়ে যায়। আপনাদের কিন্তু সবাইগুলো মুখস্থ করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ টেক্সট লাইন মানে ট্যাগ ডেকোরেশন কোনটার কাজ কি এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, বুঝেন না? কিন্তু কাজ করতে যায় যে দেখেন আন্ডারলাইন দিবেন, আপনি ভুলে গেছেন। হায় আল্লাহ, আন্ডারলাইন যেন কিভাবে দেয় মানে আপনার কিন্তু একটু মনে রাখতে হবে। টেক্সট ডেকোরেশন আমরা অনেকেই তো এখানে অনেকেই মানে বেশিরভাগ জন হচ্ছে আগে এগুলোর কাজ করেছে বা অনেকেই মানে অনেকটা জানে, আমরা তো একদম প্রথম একদম নতুন, তো আমাদের জন্য একটু সমস্যা হয় আর কি বেশি। আচ্ছা তাহলে শিখার জন্য একটা কাজ করতে পারি এখন। কারণ আপনারা সবাই তো এটুকু বুঝতে পারছেন নাকি? আমি যেটুকু করেছি এটুকু বুঝতে পারছেন সবাই? এখন এখান থেকে আপনাদের দু একজনকে আমি করব, মানে করতে বলবো, করতে পারবেন না? দু একজনকে যদি বলি আপনারা কইরা দেখান, তাহলে আরো যারা একটু দুর্বল আছে বা তাদের আরো একবার প্র্যাকটিস হয়ে গেল, আর আপনার যে করতে পারবেন ওর প্র্যাকটিস সহ হয়ে গেল, ঠিক না? একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা এখানে যে আমরা ওই যে ওয়েব ডেভেলপমেন্ট যেটা করছি না, আমরা আন্ডারলাইন করছি, এটা সাইজটা কি মোটা বা চিকন করা যায়? এখন যে মোটা চিকন করা যাবে মানে কোনটা আন্ডারলাইনের ডাবল লাইন যেটা আছে আর কি, আন্ডারলাইন হ্যাঁ হ্যাঁ এগুলো সবকিছু করে চিকন করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ আন্ডারলাইনের রেগুলার চিকন মোটা সবকিছু করা যাবে। এটা কি দেখান স্যার একটু?
এখন দেখাই দিব। আচ্ছা ভাই আপনার স্ক্রিন অফ। স্ক্রিন অফ। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। এখন দেখালে তো অনেক বেশি হয়ে যাবে না আপনাদের দেখাগুলো, অনেক কিছু তো এইগুলো আগে শেষ করেন, তারপর আছে এটি সবাই বুঝতে পারছেন? আচ্ছা তাহলে যেটুকু বলছেন এইটুকু আপনি দেখতে থাকেন, তারপর দেখাচ্ছি। এখন কে কে করতে পারবেন, কি যেটুকু করছেন এটুকু করতে পারবেন বলেন? কে কে পারবেন এটা? কে দেখাতে পারবেন আমি যে কাজগুলো করছি এই কাজগুলো? স্যার একটা কথা বলবো। জি বলেন। জি আপনারা এখন মানে সিএসএস ফাইলের মধ্যে যে এইগুলা করাইছেন, মানে আজকে কি শুধু এইটাই করাইছিলেন? মাঝখান দিয়ে 1 ঘন্টার মতো আমি ছিলাম না। হ্যাঁ হ্যাঁ এইগুলাই করেছি। আচ্ছা এখন কেউ কি পারবেন না এটুকু করে? কি কেউ দেখাতে পারবেন না? জি স্যার পারবো স্যার, দেখাবো স্যার। আচ্ছা নুন আপনি পারবেন? পুরা না পারলে সমস্যা হ্যাঁ সেটাই, পুরা না পারলে আমি তো বলে দেবো, সমস্যা কি? আপনারা করতে থাকেন, সাহস করে করতে থাকেন। হ্যাঁ দেখান, একদম 3 সেকেন্ড দেখান। ডাবলের ক্ষেত্রে কি শুধু লেখাটা ডাবলই লিখবো এর জায়গায়? হ্যাঁ হ্যাঁ আমাদের এইভাবে সেশনটা এইভাবে ঠিক করা, আমি যেটা বুঝতে পারলাম এটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু ইউনিট সেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। গতকালকে আমি আপনাদেরকে সবাইকে ইনভোট করতেছিলাম, কালকে সেশনটা কম হয়েছিল। ভাইয়া কিছু বললেন? উনি শুরু করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, উনি ওনাটা শেষ করে তারপর আপনাদের যারা পারেন না এখান থেকে একজনকে সিলেক্ট করবো, ওনাকে বলবো করতে। উনি না পারেন ওনাকে বলে দেবো যে করেন, তাহলে হয়ে যাবে, আপনাদের অবজারভেশন হয়ে যাবে। জি বলেন। জি বলেন। কি কি হয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি করেন, তারপর দেখাচ্ছি। ওনারটা শেষ হোক, তারপর আপনাকে যে কাজটা করাবো। ডাবল লাইনের জন্য কি বলছিলেন না সবার পরে কিন্তু বললেন জানেন? হ্যাঁ হ্যাঁ ডাবল, জাস্ট ডাবল। হ্যাঁ DOUBLE। কাজ করেছি অনেকগুলো নাই, কয়েকটা আছে। তো ওয়াইফাই শুরু করার জন্য কিন্তু সফটওয়্যার সিকিউরিটি প্ল্যান আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি।
সবগুলো একটু দেখি ট্রাফিক করে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি আরে আরিয়ানের তো দেখতে পাচ্ছি আরিয়ান দেখতে পাচ্ছি আপনারটা দেখতে পাচ্ছি একটু ভালো এস্টিমেট দেওয়া হবে এটা না শিক্ষা প্রতিষ্ঠান কি হবে ভাই শিক্ষা ভালো এক্সেপ্ট হবে আমি আপু আপনার মাইকটা একটু অফ করেন হ্যাঁ অনেক বেশি কোডিং করতে তো সবাই অনেক কষ্ট করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা ব্লগ পোস্ট করে দিলে আপনার কন্টেন্ট সবাই দেখে একদিন পোস্ট রাখলাম কি নিয়ে পোস্ট করার আমি 2-3 দিন ধরে ভাবতেছি কিছু করছি এটা দিলি তুমি যে বানানো বুঝলে আপনার কথাটা বুঝে ভাই ওয়াচ করছে কি সমস্যা আছে জি জি না ওয়েব ডেভেলপ হয়েছে আচ্ছা হয়েছে আপনার কোডিংটা একটু বের করেন আচ্ছা একটু দাঁড়ান স্যার একটা কথা জিজ্ঞেস করতাম এখানে H1 এর কালার গ্রিন আর টেক্সট ডেকোরেশন কালার রেড এই দুইটা দেখি মানে এরর দেখাইতেছে মনে হয় কিন্তু কাজ করলাম আমি তো গ্রিনের দিয়ে বড় হাতের হবে না গ্রিনের দিয়ে ছোট হাতের হবে আর রেড বড় হাতের হবে না ছোট হাতের হবে আচ্ছা আর ভাবছি কাজ করবেন দেখি করছে তা হইছে স্যার আমারটা হ্যাঁ হইছে আপনার হইছে প্রেজেন্টেশন অফ করে দেব স্যার হ্যাঁ ওকে করেন আরেকজনকে নেই